এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? আসলে জুলাই আগস্ট গণহত্যা ঘিরে যে ট্রাইব্যুনালের আনুষ্ঠানিকতার বিচারের যে আনুষ্ঠানিকতা, আজকে একটি বড় প্রশ্ন উত্থাপন করেছে প্রসিকিউশন টিম। তারা ট্রাইব্যুনালকে জানিয়েছে যে জুলাই আগস্ট জুড়ে যে গণহত্যা হয়েছে শেখ হাসিনা জুনায়েদ আহমেদ পলককে কী নির্দেশনা দিয়েছিলেন, জুনায়েদ আহমেদ পলক সেই নির্দেশনা অনুযায়ী কী কী কাজ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন তিনি সেই সময়ের আইজিপিকে কী নির্দেশ দিয়েছেন, সেই সময়ের আইজিপিকে একই সাথে র্যাব প্রধানকে কী নির্দেশ দেওয়া হয়েছিল, সমস্ত তথ্য প্রমাণ প্রসিকিউশনের কাছে এসেছে বলে জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে হেলিকপ্টার থেকে যে গুলির নির্দেশনা সেটির বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। আসলে প্রসঙ্গ যেখানে যেটি এসছে সেটি হলো যে তারা প্রসিকিউশন বলতে চেয়েছে যে সমস্ত এভিডেন্স তাদের কাছে এসছে এই সমস্ত এভিডেন্স তারা নেওয়ার জন্য এনটিএমসি সহ বিভিন্ন সংস্থা দপ্তরে যখন যান তখন তারা অসহযোগিতা করেছেন বলে তারা ট্রাইব্যুনালকে জানান। এরপর ট্রাইব্যুনালকে তারা একটি আবেদন করেন আনুষ্ঠানিকভাবে যে এই সমস্ত অভিযোগ যদি এখনই জব্দ করা না হয়, যদি হাতে না নেওয়া হয় তাহলে এগুলো মুছে ফেলা হতে পারে। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সমস্ত আলামত পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রসিকিউশন টিমকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত সংস্থাকে এগুলো রাখার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা প্রসিকিউশন যেটি বলছে, তারা তদন্তের স্বার্থে অনেক কিছুই বলেনি, তবে বলেছেন যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা যে সমস্ত গ্রুপ ছিল সেই সময় ইন্টারনাল গ্রুপ, সে সমস্তগুলোতে তারা প্রাথমিকভাবে এগুলো তথ্য প্রমাণ হাতে পেয়েছেন। তো সেগুলো যাচাই বাছাই তারা করবেন বলে মূলত তারা আজকে এই আবেদনটি করেছিলেন এবং প্রসিকিউশন টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে এগুলো যদি পাওয়া যায় তাহলে আগামীতে যে প্রধানমন্ত্রী হিসেবে তখন শেখ হাসিনা যে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন সেগুলো হাতে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে তাকে আসামি করে সেটি প্রমাণে সহজ হয়ে যাবে। মাসুদ, আপনাকে দর্শক দেখছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।